প্রাক্তন মুভিতে আমরা দেখেছি ট্রেন নিজের গন্তব্যস্থলে পৌঁছাতেই যে যার মতো বাড়ি ফিরে যাচ্ছে, অর্থাৎ সেই ট্রেনের ভেতরে দেখা হওয়া সেই প্রাক্তনও বিপরীত দিকে চলে যাচ্ছে। সত্যি জীবনটা মনে হয় এরকমই হয়। সবসময় মিল হওয়া গল্পগুলো তো আমরা দেখে থাকি, অমিল হওয়া গল্পগুলোর খোঁজ রাখি কজন? এমনও তো কোনো গল্প আছে যেগুলো এক স্টেশনে হয়ে সেই স্টেশনেই শেষ হয়ে যায়। এরকমই অনেক স্টেশন মনে রয়ে যায়, মনে থেকে যায়, যে স্টেশনগুলোর পাশ দিয়ে আসলেই সেই মানুষটার কথা মনে পড়ে, যে স্টেশনগুলোর কাছে গিয়ে বসে থাকলেই যেন সেই মানুষটার স্পর্শ নিজের মধ্যে অনুভব করি, অথচ বাড়ি অন্য কোথাও। তাই সেই স্টেশনে থামা আমার চলবে না, অন্য স্টেশনে যেতে হবে। কিন্তু সেই স্টেশনে যেন অদ্ভুত এক মায়া আছে, ভালোবাসার মায়া। সেই জন্য তো যতবারই সেই দিক দিয়ে গেছি ততবারই সেই মানুষটার কথাই বারবার মনে পড়েছে। সেই স্টেশনের সঙ্গেই যেন সেই মানুষটা ওতপ্রোতভাবে জড়িত, কারণ সেই শেষবার আমায় পৌঁছে দিয়েছিলে আমায় এই স্টেশনে। তারপর থেকে আর কখনো হয়নি দেখা। তাই জন্যই তো যতবারই এদিকে আসি শুধু তোমার নামে মনে পড়ে। সত্যি প্রাক্তন সিনেমার সেই কথাখানা যেন বড্ড মনে পড়ে। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে চলে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনও। সত্যি করে বলবে একটা কথা যা এতদিনও জিজ্ঞেস করা হয়ে ওঠেনি। আমাদের গেছে যেদিন সত্যিই কি গেছে, কিছুই কি নেই বাকি? তারপর সেই মানুষখানা উত্তর দেবে, আকাশের সব তারাই আছে দিনের আলোর গভীরে। এই উত্তরের মাধ্যমেই হয়তো সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। সেই স্টেশন থেকে চলে এলেও মন পড়ে থাকবে সেখানেই, মন পড়ে থাকবে সেই মানুষটার কথাতেই। এভাবেই হয়তো শেষ হয়ে যাবে সেই সম্পর্কগুলো, এক অন্যরকম নাম নিয়ে, যার নাম হয়ে যাবে প্রাক্তন।